বীর, এদিকে আয়। কালকে দশমী, তুই একাডেমি গিয়ে সব মেশিনগুলোতে পুজো দিবি। মা মঙ্গল করবেন। এমন একটা শুভ দিনে তুই তোর একাডেমি ফেরত পেয়েছিস, ঠাকুরকে ধন্যবাদ তো দিতেই হবে। পুজো শুরু করি? হ্যাঁ, ব্যাস আমি একজনের ওয়েট করছি। আবার কে আসবে? সেই যে আমাকে জেল থেকে বাইরে বার করেছে, যার দৌলতে আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি তনুকে এখানে ডেকেছো? আমি জানতে পারি কেন? জেসমিন ও আমার বস, আর এই একাডেমির মালকিন ও। যদি তুমি এতে সাইন করে দাও তাহলে তোমায় ছেড়ে দেওয়া হবে। এটা ওনাদের শর্ত, আমার নয়। আমাদের মনে হয় না মিস্টার বীর সিং এই একাডেমিটাকে সামলাতে পারবে। আমরা আপনার প্রপোজাল তখনই অ্যাকসেপ্ট করব যখন আপনি কথা দেবেন যে একাডেমিটাকে শুধু আপনি সামলাবেন। যদি রাজি থাকেন তাহলে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি। আমি আপনাদের শর্তে রাজি। গ্রেট, দ্যাটস গুড। তুমি এত বড় একটা জিনিসের জন্য এত সহজে রাজি হয়ে গেলে, আবার ধুপ করে একটা সাইনও করে দিলে। তাহলে তুমি কি চাইছো, যে আমি সারাটা জীবন ওই জেলেই পড়ে থাকতাম? বীর, অ্যাকাউন্ট বুকটা একটু নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে আসছি। দারুণ গেম খেললি, দেখিয়ে দিলি তুই কতটা চালাক। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই একাডেমি থেকে বের করে দিয়েছিলাম, আর তুই আবার এন্ট্রি নিয়ে নিলি। আমার কথা শোন জ্যাসমিন, আমার এই একাডেমিতে কোনো ইন্টারেস্ট নেই। ইনফ্যাক্ট আমি তো এখানে আসতেও চাইনি। পরিবারের সবার জন্য আমাকে এটা মানতে হয়েছে। যাই হোক, আমি তোকে কেন বলছি এসব? এসব তো আমার বীরকে বলা উচিত, যে আমাকে জেলে পাঠিয়েছিলিস তুই। তুই ইনভেস্টার্সদের ফোন করেছিলিস, সেখানে ডেকেছিলিস, আর সবকিছু সামলানোর পরিবর্তে তুই ওদের ভুলগুলো আরো দেখিয়ে দিয়েছিলিস, যাতে আমি জেল যেতে পারি আর তোর লাইফ থেকে দূরে সরে যাই। কিন্তু আফসোস, এরকম হয়নি। আমি একাডেমি ফিরে এসেছি, আর সেটাও তোর আর বীরের বস হয়ে। ইনভেস্টরদের এখানে ডেকেছিলিস, ওদের ভুল বুঝিয়েছিস, আর সবকিছু সামলানোর পরিবর্তে অ্যাকাউন্টসের গরমিল দেখিয়েছিস, যাতে আমি জেলে যেতে পারি আর তোর লাইফ থেকে দূরে সরে যাই। কিন্তু আফসোস, এরকম কিচ্ছু হয়নি। আমি একাডেমিতে ফিরে এসেছি, আর সেটাও তোর আর বীরের বস হয়ে। পুজো শুরু করা যাক। পুরোহিত মশাই, আমি ওর সাথে পুজো করতে চাই না। এই বাড়িতে ক্যান্ডির প্রথম দশমী। তো যাই না, সন্ধেবেলায় ওকে মেলায় ঘুরিয়ে আনি। আমাদের ক্যান্ডিও তো দেখুক যে রাবণ কি করে বিনাশ করা হয়। সত্যি দিদা, রাবণকে পোড়ানো হবে, খুব মজা হবে। আর আমি তোকে নিজের কাঁধে চড়িয়ে দেখাবো। হ্যাঁ, আমরা সবাই মিলে যাব। এমনিতেও অনেকদিন ধরে সবাই একসাথে কোথাও বেড়াতে যায়নি, সবার মুড ভালো হয়ে যাবে। হ্যাঁ মাহি, তুই ঠিকই বলছিস। তোর মনে আছে ছোটবেলায় দোলনায় দুলছিলি আর ওপর থেকে কেউ তোর ওপর বমি করে দিয়েছিল? আরে তারপরেই তো ফর্সা হয়ে গেছে, দেখো। আচ্ছা নে, যাবো আমরা। আগে বীর আর তনু একাডেমি থেকে আসুক। তনু একাডেমি গেছে কেন? কারণ এখন ইনভেস্টরদের শর্ত অনুযায়ী তনুই বীরের বস। তনু, আমি থ্যাংক ইউ। আই নো তুমি আমার জন্য যা যা করেছো তার জন্যই থ্যাংক ইউ খুব ছোট একটা শব্দ, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি কি বলবো, কি করে বলবো। আই মিন, এত
এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এখানে আছো আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি ডোন্ট কেয়ার তুমি আমার বস হোক বা পার্টনার, তুমি এখানে আছো ব্যাস এটুকুই ম্যাটার করে আমার জন্য। আরে বস তো কি হয়েছে, দুজনে জুটির মতো একসাথে বসে পুজোটা তো করছে, আরে আমি তো এতেই খুশি। এই দেখুন মা, জুটির মতো আবার কি, দুজনে তো একটা জুটি, 7 পাকে বাধা পড়েছে ওরা। আর ওই জ্যাসমিন, ও তো নিজেকেই মিসেস বীর বলে সব জায়গায় পরিচয় দেয়। ওর জন্যই তো আমাদের ছেলেটা জেলে ঢুকলো। আরে নিম্মো, এমনিতে তুমি যখনই বলো আগুন বেরোয়, কিন্তু আজকে তুমি ভালো কথা বলেছো। এই তনু, তোমাকে ছাড়া একাডেমি চালানো অসম্ভব। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? বুঝতে পারছি, প্রয়োজনের কথাও আর কথার প্রয়োজনও, কিন্তু তুমি হয়তো বুঝতে একটু ভুল করছো বীর। আমি এখানে তোমায় সাহায্য করতে বা একাডেমি চালাতে আসিনি। আমি এখানে এসেছি ইনভেস্টরদের জন্য, ওদের কন্ডিশনের জন্য, কারণ তুমি জেলে ছিলে। আর তুমি জেলে থাকার জন্য তোমার মা, বাবা, গোটা পরিবার দুশ্চিন্তায় ছিল, কষ্ট পাচ্ছিল, ভেঙে পড়ছিল। আর ওদের ভেঙে পড়তে দেখে আমি কষ্ট পাচ্ছিলাম। আমার কোনো ইন্টারেস্ট নেই যে তুমি আর তোমার নতুন পার্টনার এই একাডেমিটা কি করে চালাও। আমার ইন্টারেস্ট শুধু সেই কন্ডিশনটা নিয়ে, যার জন্য তুমি জেল থেকে বেরোতে পেরেছো। আর এখন শুধু এটাই আমার চিন্তা যে তোমার প্রিয় মিসেস বীর সিং আবার কোনো নতুন ঝামেলা না বাঁধায়। আজও সবার চোখে আমি বীরের ওয়াইফ, বুঝেছিস? 7 পাকে বাধা পড়েছে ওরা দুজন। এই বিয়েটাকে কিভাবে ভাঙতে হবে সেটার আইডিয়া আমি পেয়ে গেছি। তনু, এই একাডেমি তুমি ছাড়া চলতে পারে না, তোমার সাহায্য দরকার আমার। আমার হেল্প আমাকেই কষ্ট দেওয়ার জন্য? তার মানে? এখন তোমায় মানেটাও বুঝিয়ে বলতে হবে। তুমি কি জানো না বীর, যখনই আমি তোমায় হেল্প করেছি তখনই আমি কষ্ট ছাড়া আর কিচ্ছু পাইনি। আমি জানি আমি তোমাকে অনেকটা কষ্ট দিয়েছি, কিন্তু তার জন্য আমি ক্ষমাটাও তো চেয়েছি, বলো? তোমার এটা খুব ভালো, যত বড়ই দোষ করো, যত বড় অন্যায় করো, একটা সরি বলে সব কিছু মিটিয়ে দাও, তাই না? সব ঠিক হয়ে যায় তাতে, না? তনু, কিছু জিনিস মানুষের কন্ট্রোলে থাকে না, কেবলমাত্র ভাগ্য তাদের এই হাতের রেখায় গেঁথে দেয়। ইউ আর রাইট। ছাড়ো, আমরা এইসব কথা কেনই বা বলছি? তনু, এই একাডেমি চালানোর জন্য তুমি আমাকে হেল্প করবে তো? জেসমিনকে তো তুমি চেনোই, ও এইসব কাজ পারে না। প্লিজ তনু, আমার তোমায় প্রয়োজন। বেশ ভালো তো, যখনই তুমি কোনো বিপদে পড়ো, তোমার মনে হয় আর কেউ আমার পাশে না থাকুক, তনু তো আছেই, ওর কাঁধও আছে, আমি কাঁদতেও পারবো আর সাহায্যও পাবো, তাই না? কিন্তু আর না বীর, ব্যাস অনেক হয়েছে। নিজের প্রয়োজন অনুযায়ী অন্যকে ব্যবহার করা বন্ধ করো, তাদের কষ্ট দেওয়া বন্ধ করো। আমিও একটা মানুষ, কোনো টিস্যু পেপার না যে যখন ইচ্ছা আমাকে ইউজ করবে আর যখন ইচ্ছা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারবে। হয়তো ভুল আমারই, আমি প্রয়োজনের তুলনায় বেশি ভালো ছিলাম, আর সেই জন্যই প্রয়োজনের বেশি ব্যবহার করতে পেরেছো তুমি আমায়। কারণ যখন তোমার মন ভেঙে গিয়েছিল, তোমার আমার সাহায্যের প্রয়োজন ছিল, আর আজ যখন তোমায় একাডেমি চালাতে হবে,
তখনও তোমার আমার সাহায্যের প্রয়োজন। কি ভাবো তুমি আমাকে? তনু, আমি না, কি মনে হয় বীর? কি মনে হয় তোমার? আমি বোকা? আমার মাথায় লেখা আছে আমি বোকা? এটাই মনে হয়? তুমি আমাকে মিথ্যের পর মিথ্যে বলবে, প্রত্যেকদিন নতুন করে হার্ট করবে, আর তার উপর নিজের জীবন থেকেও আমাকে বের করে দেবে, আর তারপর চলে আসবে আমার কাছে আর বলবে, সরি তনু, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও আমায়, ভুলে যাও সবকিছু আর এই একাডেমি চালাতে আমাকে সাহায্য করো, আমার তোমাকে প্রয়োজন। সত্যি তো এটাই যে তোমার আমাকে কোনোদিন দরকার ছিলই না। কি মনে হয় তোমার? কি বোঝো তুমি একটা মেয়ের মনের ব্যাপারে, তার অনুভূতির ব্যাপারে? বলো বলো। তুমি কি জানবে? আমি বলছি তোমাকে, একটা মেয়ে সব কিছু ত্যাগ করতে পারে, একজন মেয়ে সব দুঃখ সহ্য করতে পারে অন্যকে আনন্দ দেওয়ার জন্য, সব আঘাত সহ্য করতে পারে অন্য কাউকে সাহায্য করার জন্য। ওপরওয়ালা এসব একটা মেয়েকে দিয়েই পাঠায়, মেয়েদের ডিএনএতে থাকে এসব। যাকে সে ভালোবাসে, যার জন্য কেয়ার করে, তার জন্য সবার সাথে সে লড়তে পারে। কিন্তু তুমি কি জানো একটা মেয়ের ডিএনএতে আরেকটা জিনিসও থাকে? সেটা এটাই, যখন তার ধৈর্যের সীমা ভেঙে যায়, তখন ওপরওয়ালাও আর তাকে আটকাতে পারে না। সেজন্য একটা কথা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি একাডেমিতে শুধু এটাই দেখব যাতে তুমি নিজের কাজটা ঠিক করে করো। শুধু 3 মাসের ব্যাপার, তারপরে তুমি তোমার পথে এগোবে আর আমি আমার পথে। কোনো চালাকি করবে না, না হলে আমি তোমাকে না এখানেই শেষ করে ফেলবো। কি করতে এসেছো এখানে? আর এখানে পৌঁছলে কি করে? দেখো যশ, প্লিজ 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 এই ছুরিটা সরাও, আমাকে ছাড়ো, আমি তোমাকে সবটা বলছি। আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কি আমার খবর নিতে এখানে এসেছো? না, তোমার খবর নিতে আসেনি, তোমার লাভের কথা বলতে এসেছি, বিশ্বাস করো আমাকে প্লিজ। তোমরা আমার জীবনটাই শেষ করে দিয়েছো, মনে আছে তোমার? আমি ভুলে যাইনি। ছদ্মবেশে এসেছিলে না আমাকে ধরতে, আমাকে তুমি ফাঁসিয়েছিলে না? যশ প্লিজ ছুরিটা সরাও, দেখো এইসব পুরনো কথা, আর ওসব কিছু আমি নিজের ইচ্ছেই করিনি। ওটা তনু আর বীরের প্ল্যান ছিল, আর বোন হিসেবে ওকে আমি শুধু সাহায্য করেছি, সাহায্য করতে হয়েছিল আমাকে। কিন্তু এখন সবকিছু বদলে গেছে, আগের মতন আর কিচ্ছু নেই। এখন আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার সাহায্যে তুমি প্রতিশোধ নিতে পারো। যশ, আমার বোনের যদি কিচ্ছু হয় না তাহলে? আমার সঙ্গ দেওয়ার জন্য তুমি নিজের বোনের বিরুদ্ধে যাবে? হ্যাঁ, মিথ্যাবাদী। হ্যাঁ সত্যি, কারণ এখন আমি ওকে আর সহ্য করতে পারি না, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। কিন্তু আমি তোমায় বিশ্বাস কেন করব? আর এতে তোমার কি লাভ বলো? যদি এতে আমার কোনো লাভ না থাকতো তাহলে এত বড় রিস্ক নিয়ে আমি এখানে একা আসতাম না। লাভ আছে তোমারও আর আমারও। তার আগে ছুরিটা সরাও যশ প্লিজ। দেখো, আমি তনুকে আমার লাইফ থেকে বের করতে চাই, আর সেটাও সারা জীবনের মতো। আর আমি প্রতিশোধ নিতে চাই, আর এতে আমাদের দুজনেরই লাভ আছে। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি শুনেছি যে শত্রু শত্রু বন্ধু হয়, আর আমাদের দুজনের শত্রু একজনই, বীরের ওয়াইফ। যশ, ছুরিটা সরাও না। তনু সিং, কেন তুমি চাও না প্রতিশোধ নিতে?
যার জন্য তোমার আজকে এই অবস্থা। তোমার মা জেলে বন্দী হয়ে পড়ছে, তুমি চাও না ওর থেকে প্রতিশোধ নিতে? বলো। তোর খেলা এবার শেষ, আর পালানোর রাস্তা নেই। তোর জন্য সব দোষ আমি আমার মাথায় নিয়েছি। এবার কিছু কর, বের কর আমায় এখান থেকে। তুমি এখান থেকে ফিরতে পারবে না, নিচে নামাও এটা। বলো, প্রতিশোধ নিতে চাও কি না? কিভাবে নেব আমি? প্রতিশোধ নিয়ে লাভ কি হবে আমার? দেখো যশ, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। আমরা প্রতিশোধ নিতেই পারি, কিন্তু যদি যদি তুমি চাও তবেই। আপাতত এটা রাখো। দেখো, এটা তো তুমিও খুব ভালো করে জানো যে তনু বিরাট বড় বংশের বৌমা। ব্যাস একবার আমাদের প্রতিশোধটা নিয়ে ফেলি, তারপর আমি তোমাকে এরকম অনেক কঙ্কন দেব। আপাতত এটা রাখো। দেখো, এটা তো তুমিও খুব ভালো করে জানো যে তনু বিরাট বড় বংশের বৌমা। ব্যাস একবার আমাদের প্রতিশোধটা নিয়ে ফেলি, তারপর আমি তোমাকে এরকম অনেক কঙ্কন দেব। বক্সার মামা, এটা কি হচ্ছে? আমি বলছি কি, এটা হলো রামলীলা। রামলীলার মানে? রামলীলা মানে হলো রামের লীলা। রামচন্দ্র রাবণকে পরাজিত করে সমস্ত অশুভের বিনাশ করেছিলেন। রাবণকে মারা হচ্ছে কেন? উনি সীতা আন্টি কিডন্যাপ করেছিলেন। তারপর কে ছাড়িয়েছিল? শ্রীরাম এসে উদ্ধার করেছিলেন মা সীতাকে। তাহলে এবার বলো, জয় শ্রীরাম। প্রভু রাম! কোথায় আছো তুমি যশ? আমরা সবাই পৌঁছে গেছি তো। ওরে অজ্ঞ, তুই কি করে বুঝবি আমার শক্তির প্রখরতা? ধরিত্রী, মর্ত, পাতাল, দেবতা, অসুর সবাই আমার নাম শুনে থরথর করে কেঁপে ওঠে। আমি হলাম রাবণ, লঙ্কাপতি রাবণ। আজ হবে তোর বিনাশ। রাবণ শুধু বাইরেই থাকে না বাবা, রাবণ আমাদের ভেতরেও থাকে। যে মানুষ অপরের খারাপ চিন্তা করে বা তার সর্বনাশ করতে চায়। আমিও রাবণকে তীর মারবো। ঠিক আছে। ক্যান্ডি, চোখে লেগে যাবে তো কারোর। দেখতে পাচ্ছ না কতজন দাঁড়িয়ে আছে? জেসমিন, ভীর, গিরগিটি আন্টি ভয় পেয়েছে, গিরগিটি আন্টি ভয় পেয়েছে। ক্যান্ডি, কি হচ্ছেটা কি? চুপ করো। কিন্তু ওই আন্টিটাও তো ওকে গিরগিটি বলে। এই দেখো,
গিরগিটিকে গিরগিটি বলবো না তো আর কি বলবো? সারাক্ষণই তো রং বদলায়। রং বদলানো কাকে বলে এবার সেটা সবাই দেখতে পাবে। প্রভু লক্ষণ ছুড়লেন তীর আর বধ করলেন মেঘনাদকে। বধ হবে একজন রাবণ আর 2 লক্ষ হবে ন্যায়। প্রতিষ্ঠা হবে সত্যের আর দূর হবে অন্যায়।